হ্যাঁ, আমরা যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 সাল। কেমন আয়োজন হয় সেটাও আমরা দেখবো এবার এই ভিডিওতে। চলুন শুরু করি আমরা যাত্রা। 300 ফিট রোডে বরাবরের মতো লোকজনের সমাগম রয়েছে। এখানকার নাইট লাইটের এক্সপিরিয়েন্স কিন্তু শুধুমাত্র রাতেই পাওয়া যায়। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। তো ফাইনালি আমরা চলে আসছি 1 ঘন্টা 20 মিনিটে সেই হেমায়েতপুর থেকে বাণিজ্য মেলায়। দুইটা বাইক নিয়ে আসছিলাম, বাইকগুলো এখানে পার্কিং করা আছে। আমরা টিকিটগুলো অনলাইনে কাটছি। 4 জনের জন্য টিকিট কাটছি। 4 জনের জন্য টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে, 200 টাকা প্লাস 200 টাকা আর হচ্ছে 10 টাকা এক্সট্রা চার্জ দিছে। সেটা হচ্ছে সরকারি ট্যাক্স। তো এখন আমরা টেকনোলজি এর ব্যবস্থাপনায় শ্রমিক জন্য কিন্তু এই টিকিটটি বরাদ্দ। বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 25 টাকা, সর্বোচ্চ 2 বছরের নিচে। তো আপনি যদি টিকিটের সিস্টেমটা দেখতে চান, এই জায়গায় আপনি এইভাবে ঢুকবেন, ঢুকার পর আপনি স্ক্যানার করবেন। যদি আপনার ইউজ না হয় সর্বোচ্চ একবার আপনি মেলায় প্রবেশ করতে পারবেন। কিন্তু মেলায় প্রবেশপত্রই দেয়, এই জায়গায় কি লক থাকে, অফ থাকে। উনি বোঝাচ্ছিল ঢোকার সময় অবশ্যই কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হবে, আর প্রতিটি টিকিট শুধুমাত্র একবারই রিড করা সম্ভব, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নেই। ওকে, ঢোকা মাত্র আমরা দেখতে পেলাম আমার পার্সোনাল ফেভারিট ফাউন্টেন। এটা এখানকার সৌন্দর্য দ্বিগুণ করে তোলে ফর শিওর। চলুন দেখা যাক আর কি কি আছে। এবছর আপনারা আসলে দেখতে পারবেন অনেক নতুন নতুন স্টল বরাদ্দ পেয়েছে। আমরা প্রতিটি কোনায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। ঘুরতে ঘুরতে অনেক কিছু কিনতে ইচ্ছা করছে, কিন্তু আপনার হাতে ক্যাশ নাই। এখন উপায়, এটার উপায় রাখছে ডাচ বাংলা ব্যাংক। এবার আছে মিস্টার আইসক্রিম ম্যান এবং আইসক্রিম ম্যানের আরেক খালাতো ভাই। তার নামটা একটু কঠিন, সেভ অর সেভ হয়। দেখতে পারবেন নাবিস্কো, মার্কস সহ পপুলার সব ব্র্যান্ডের বিশাল বিশাল সব প্যাভিলিয়ন। আর প্রতিটি প্যাভিলিয়নে ছিল মনোমুগ্ধকর লাইটিং। আর এটা ভেবে ভালো লাগছে যে সবই হচ্ছে দেশীয় আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনের অংশ। থাকছে হোম ডেকোরেশনের জন্য ফার্নিচার কালেকশন। ক্রোকারিস আইটেমের জন্য আলাদা স্লট। থাকছে কিছু পাকিস্তানি আইটেমস, তারা দাবি করছে এটা সম্পূর্ণ পাকিস্তান থেকে আগত। আচার লাভাদের জন্য আলাদা স্লট। পোশাকের দোকানের পাশাপাশি রয়েছে কিছু কসমেটিক্সের শপ। দেখতে দেখতে আমরা চলে আসছি একটা দারুণ কসমেটিক্স শপে। এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি বিদেশি নানান রকমের আইটেমস, এবং আমরা শুনে নিব কিছু প্রোডাক্টের বিষয়ে। ভাইজান, এটার বিষয়ে যদি বলতেন কিছু। ভাইয়া, এটা কচুরি সিরাপ, এটা চায়নায় উৎপন্ন হয়, আর আমাদের কাছে যেটা সেটা অরিজিনাল। এটার কার্যকারিতা হলো যে যদি আমরা ফেসে দেই, কিছুটা মানে গ্লোয়িং করে, স্মুথ করে ফেসটাকে, স্কিনটাকে আবার সফট করে রাখে। আর এই যে এখানে কিউআর কোডটা থাকে, ওটা যদি চেক করে তাহলে বুঝতে পারবে আসলটা হলে আসবে। এভাবে আমরা বুঝতে পারবো এই পণ্যটা আসল। আসল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের জন্য মেইনলি দরকার জিনিসটা হচ্ছে সানস্ক্রিনটা, মানে রোদে যারা, বিশেষ করে রোদে যারা কাজ করে। শীতকাল আর মেলায় কোট পাওয়া যাবে না তা কি হয়, রয়েছে প্রচুর কালেকশন। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম কিডস কর্নারে। এখানে পেয়ে যাবেন ছোটদের নানান রকমের খেলনা, মুখোশ। শিশুরা কিন্তু এইসব আইটেম প্রচুর পছন্দ করে। রিকমেন্ড থাকলো এখানে এসে দেখে যাবেন।
ইরানি ডিজাইনের আলোকে বানানো এই আইটেমগুলো আমার কাছে বিশেষ লেগেছে। এতক্ষণ কথা বললাম ওইসব বিষয় নিয়ে যা টাকা পয়সা দিয়ে লেনদেন করা যায়, কেনা বেচা করা যায়, কিন্তু এবার যা দেখাবো তা টাকা পয়সা দিয়ে পাওয়া সম্ভব না। এবারের মেলার সবচাইতে আকর্ষণীয় জায়গাটায় চলে আসছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনাকে তুলে ধরে তৈরি করা হয়েছে জুলাই চত্বর, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও একাত্মবাদের প্রতিচ্ছবি। তুলে ধরা হয়েছে এক কালো অধ্যায়ের প্রতিচ্ছবিও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি চত্বরে একজনের ফুটেজ, তার বিষয়ে একজন হিস্টোরি আমরা পাবো। এখন আপনি কোনো হিস্টোরি জানেন কিনা তার বিষয়ে? জি, এই যে এই ফারহান যে উনি আমাদের রূপগঞ্জের, ওনাকে আমরা চিনি। উনি একজন ভালো ছাত্র ছিলেন অনেক। আপনারা তো আসলেন 2500 থেকে, তো কিভাবে আসলেন ওখান থেকে? কেমন ছিল এক্সপিরিয়েন্স? এই যে 2500 থেকে আসলাম, তো এবার বাণিজ্য মেলা খুব জমে উঠেছে, তার কারণে খুব ভিড়, এবং এই কাঞ্চন যে ব্রিজ আছে এখানে খুব জ্যাম, তার কারণে আমরা ভিতর দিয়ে রোলার দিয়ে নদী পার হয়ে তারপরে কিনেছি। তারপর আমাদের এখানে হলো এই প্রতিবার তো আমাদের এখানে বাণিজ্য মেলা হয়, এবার কি কি স্পেশাল পাইলেন আপনি এই জায়গায়? আগে ছিল আমাদের ওপেন গেট, বলতে একবারে সামনে যে গেটটা ছিল আগে ওইখানে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন প্রতিচ্ছবি। ওকে, অনেক ধন্যবাদ। একাই আসছেন? না, আমি একা না, আমি আমার আরো কিছু বন্ধুদের সাথে এসেছি। এই যে আমাদের বন্ধু একটু লুৎফরহান, সাইমুল্লাহ, আমাদের আছে আবু বকর আমাদের সাথে আছে। সে হাই। হাই হাই। তো আপনি কি এখন যারা আসেন এই মেলাতে তাদেরকে রিকমেন্ড করবেন, আসতে বলবেন আপনারা? এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের ইয়ং জেনারেশন এই দেশকে আসলেই অনেক ভালোবাসে। দেশের এই ক্লান্তিকালীন মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকাও ছিল অপরিসীম। কিছু কিনুন আর না কিনুন, অন্তত এই ওয়াটারফলটা দেখার জন্য হলেও আসা উচিত। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে আসার জন্য, তাদের ছাড়া আনন্দটাই যেন জমবে না। অন্তত ছবি ওঠানোর জন্য হলেও কাউকে রাখা উচিত। অবশ্যই চেষ্টা করবেন দিন সকালে আসার জন্য, তা না হলে এভাবে রাত বেশি হলে বের হয়ে যেতে হবে। রাতের কথাটা আসতেই মাথায় আসলো সিকিউরিটির বিষয়টা। এবার শোনা যাচ্ছে খুবই স্ট্রং এবং সেফ একটা এনভায়রনমেন্ট দ্বারা সজ্জিত আছে। চলুন শুনে নিই আয়োজক কমিটির লোকদের মাধ্যমে। তাহলে ভাইজান, সিকিউরিটির কথা চিন্তা করলে এবার যদি টিকিটবিহীন লোকগুলা ঢোকার কোনো চান্স আছে কিনা? কেমন কঠিন করছে এবার? এবাকা ভাইয়া খুব করা, এবাকা ডিজিটাল ভাবে টিকিট কাটতে হয়, খুব সিকিউর নিয়ম। নিরাপত্তাটা যদি আপনি একটু দেখতে চান, পিছনের দিকে তাকালে দেখবেন সবাই স্ক্যান করে ঢুকতেছে। স্ক্যানার ছাড়া কিন্তু কেউ প্রবেশ করার কোনো সুযোগ থাকবে। ওইখান থেকে টিকিট কাটবে, স্ক্যানার করবে, আমার এক জিপ বের হয়ে যাবে। যা ঝামেলাগুলো আছে এগুলো হয়ে নিতে হবে। রাইট, ওনারা অনেক সহযোগিতা করতেছে যারাই আসছে, অনেক ধন্যবাদ। আপনারা আছেন জন্য আমরা দিক নির্দেশনা পাচ্ছি। দীর্ঘক্ষণ ভেতরে থাকতে থাকতে একঘেয়েমি লাগলে বাইরে এসে রিফ্রেশমেন্ট হতে পারেন। প্রচুর ঘোরা হলো, প্রচুর এক্সপ্লোর করা হলো, এবার আমাদের যাওয়ার পালা। আমরা মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, তার আগে কিছু বলে যাই। ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল দারুণ, আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আর অবশ্যই জুলাই চত্বরের দিকে একবার ভিজিট করে আসবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। আগের থেকে অনেক ইমপ্রুভ হচ্ছি দিন দিন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।